গুড মর্নিং বন্ধুরা। কমোডিটি কাফে থেকে ধ্রুবজ্যোতি রায়চৌধুরী আপনাদের সঙ্গে। আজ এমন একটা টপিক নিয়ে আলোচনা করব। 90% রিটেল ট্রেডার যে মিস্টেকটা করে থাকেন সেটা আপনাদের কাছে তুলে ধরে তার রেকটিফিকেশনের ওয়েটা বলে দিচ্ছি। প্রাইস অ্যাকশন প্লাস ব্রেকআউট স্ট্র্যাটেজিতে মোস্ট ভাইটাল কনসেপ্টটাকে আজকে আপনাদের কাছে নিয়ে আসছি। ফলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। প্রাইস অ্যাকশনের এবং ব্রেকআউট স্ট্র্যাটেজির সাফল্য অনেকটাই এই ভিডিওটার উপরে নির্ভর করছে। আমরা যদি ডেইলি চার্টের কথা ফর দিস টাইম বিং মাথা থেকে সরিয়ে নিই, তাহলে ডেইলি চার্টের পরের সবচেয়ে বড় টাইম ফ্রেম হচ্ছে 4 আওয়ার্স চার্ট। এই 4 আওয়ার্স চার্টে আমরা যখন কোনো পিটিজেড ফর্ম করাচ্ছি তখন অবভিয়াসলি দুটো 4 আওয়ার ক্যান্ডেল আমাদের লাগছে। এটা মিনিমাম কনসিডারেশন। কোন দুটো 4 আওয়ার ক্যান্ডেল আমরা নেব টু ফর্ম এ ভ্যালিড পিটিজেড? আজকের প্রশ্ন হচ্ছে এইটা। উত্তরের জন্য চলুন চার্টে যাই। আমরা রয়েছি নিফটি ফিউচারের 4 আওয়ার্স চার্টে। মাথায় রাখবেন এটা কোনো ডেইলি চার্ট নয়, এটা একটা 4 আওয়ার্স চার্ট। আপনারা একটু লক্ষ্য করুন দুটো ক্যান্ডেল, পরপর দুটো ক্যান্ডেলের উপরে। নাম্বার 1 13 জুনের 13:15 অর্থাৎ একটা 15 ক্যান্ডেল এবং 16 জুনের 9টা 15 ক্যান্ডেল। এই যে একটা 15 ক্যান্ডেল, এটা শুরু হয়েছিল 1টা 15 সময় এবং চলেছে 3:30 পর্যন্ত। আর সেকেন্ড ক্যান্ডেলটা দ্যাট ইজ 16 জুনের 9টা 15 ক্যান্ডেল, এটা শুরু হয়েছিল 9টা 15 সময় এবং চলেছে 1টা 15 পর্যন্ত। ক্যান্ডেল দুটোকে দেখুন যে এই দুটো ক্যান্ডেল কিন্তু একটা হায়ার টপ হায়ার বটম ফরমেশনে রয়েছে, সঙ্গে ভলিউমটা তাকে সাপোর্ট করেছে। ফলে এটা অ্যাপারেন্টলি দেখতে গেলে মনে হবে একটা ভ্যালিড পিটিজেড, কিন্তু আদৌ কি এই পিটিজেডটা ভ্যালিড? প্রশ্নটা এইখানেই। উত্তরটা হচ্ছে না, এটা একটা ইনভ্যালিড পিটিজেড। তার কারণ আমরা যে ফার্স্ট ক্যান্ডেলটা নিচ্ছি সেটা 13 জুনের সেকেন্ড হাফের ক্যান্ডেল, আর পরের যে ক্যান্ডেলটা নিলাম সেটা 16 জুনের ফার্স্ট হাফের ক্যান্ডেল। এইরকম দুটো ক্যান্ডেলকে নিয়ে কখনোই একটা ভ্যালিড পিটিজেড ফর্ম করতে পারে না। তাহলে কখন ফর্ম করবে? কোনটা ভ্যালিড হবে? ভ্যালিড হবে সেইটাই এক দিনের মধ্যে দুটো ক্যান্ডেলকে চাই। এক দিনের মধ্যে ফার্স্ট হাফের ক্যান্ডেল 4 আওয়ার্স ক্যান্ডেল প্লাস সেকেন্ড হাফের 4 আওয়ার ক্যান্ডেল, এই দুটো ক্যান্ডেল মিলিয়ে যদি কোনো পিটিজেড ফর্ম করে একমাত্র সেটাই হবে ভ্যালিড পিটিজেড। পরের দুটো ক্যান্ডেলকে লক্ষ্য করুন। ফার্স্ট ক্যান্ডেল 16 জুনের 1টা 15 ক্যান্ডেল, যেটা শেষ হয়েছে মার্কেট ক্লোজিং এর সঙ্গে সঙ্গে। আর সেকেন্ড ক্যান্ডেলটা হচ্ছে 17 জুনের 9টা 15 ক্যান্ডেল, যেটা শেষ হয়েছে 1টা 15 সময়। এই দুটো ক্যান্ডেলই কিন্তু 4 আওয়ার্স ক্যান্ডেল, যদিও এই 1টা 15 ক্যান্ডেলটা 4 আওয়ার্স কমপ্লিট করে না, টোটাল 4 আওয়ার্স নয়, তবু এটাকে 4 আওয়ার ক্যান্ডেলের মধ্যেই ধরা হয়। ফলে এই দুটো ক্যান্ডেল দুটোই 4 আওয়ার ক্যান্ডেল, কিন্তু দুদিনের ক্যান্ডেল। ফলে এই জায়গাটায় আপনি কিন্তু এই দুটো ক্যান্ডেলকে নিয়ে কোনো ভ্যালিড পিটিজেড তৈরি করতে পারেন না। ফলে যে পিটিজেডটা এখনো পর্যন্ত ভ্যালিড, লাস্ট পিটিজেড, দ্যাট ইজ 12 জুনের 9টা 15 আর 12 জুনের 1টা 15, এই দুটো ক্যান্ডেলকে নিয়ে যে পিটিজেডটা তৈরি হয়েছে সেই পিটিজেডটাই কিন্তু এখনো পর্যন্ত কন্টিনিউ হবে। নতুন কোনো পিটিজেড এই মুহূর্তে তৈরি হয়নি বা কোনো নতুন ব্রেকআউটও নেই। ফলে এই দুটো ক্যান্ডেলকে দেখাচ্ছি 12 জুনের 9টা 15 এবং 12 জুনের 1টা 15,
এই দুটো ক্যান্ডেলকে নিয়েই একটা ভ্যালিড পিটিজেড লাস্ট পিটিজেড তৈরি হয়েছিল এবং সেটাও কিন্তু এখন অ্যাক্টিভ। বিষয়টা বোঝার চেষ্টা করুন। যদি দরকার হয় ফোন করুন। বেশ কয়েকজন আমাকে ফোনে বিভিন্ন রকমের রিকোয়েস্ট করছেন, ফলে তাদের কথাগুলো নিয়ে ভিডিও বানানো হবে। তবে আজকের যে কনসেপ্টটা বললাম সেই কনসেপ্টটা কিন্তু প্রাইস অ্যাকশন এবং ব্রেকআউটের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট। এই কনসেপ্টটাকে মাথায় রাখার চেষ্টা করুন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে। নমস্কার।